দেখে নিলাম যে শাকিব খানের বর্তমান সমাজে আসছে ঈদ উপলক্ষে রকস্টার ফিল্ম, তবে যথেষ্ট ভালো ছিল। আর এটা নিয়ে আমরা দেখছিলাম নানান জায়গায় নানান সমালোচনা, অনেকে বলতেছে ভালো হয় না, এই টাকা লস, এই হ্যান ত্যান। তবে এটা আসলে আমি খুব একটা দোষ দেখি না। প্রত্যেকটা অডিয়েন্স নিজের পকেটে পয়সা খরচ করে একটা মাল্টিপ্লেক্স, একটা সিনেপ্লেক্সে আসে। যেমন আমি আসছি, আমার টিকিটের দাম ছিল, এক একটা টিকিটের দাম 450 টাকা। অর্থাৎ আমরা দুজন ব্যক্তি, আমাদের চলে গেছে কত, 900 টাকা। কারণ ছবিটা যদি ভালো না হতো তাহলে তো আমার পুরাই লস। ছবিটা আমার ভালো লাগছে, এই জন্য আমি বললাম হ্যাঁ ছবিটা আমার ভালো লাগছে। আজকে যদি আমার খারাপ লাগতো তাহলে কিন্তু আমি পুরো মাত্র একটা ধরা খাই যেতাম। যেমন এই যে এদিকে হলো কাউন্টার, কিছুদিন আগেই আমি আজ দেখছিলাম এখানে যে প্রিন্স ছবিটা, তো সেটা দেখে আসলে পুরো মারা পেয়েছিলাম, একদমই লস আমার টিকিটের টাকাটা। তবে এই ছবিটা আপনার কেন দেখা উচিত তার বিশেষ কিছু কারণ বলি। সবার আগে বলি শাকিব খানের জন্য আপনার দেখা উচিত। শাকিব খান একটা জাত অভিনেতা, এই ছবিটা দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। এবং ছবিটার গল্পটা আসলে খুব বেশি আমি ভালো বলবো না, খুব বেশি স্ট্রং বলবো না। তবে হ্যাঁ, একদম মানে প্রথমার্ধ আপনার খুব বেশি বিরক্ত লাগবে, আর দ্বিতীয় হাফ এটা আপনার খুব বেশি ভালো লাগবে। সাকিবের অভিনয়, এক্সপ্রেশন, লুক, এটা আসলে অসাধারণ। এটা নিয়ে আসলে আপনি কখনো সংশয় আপনার থাকবে না সাকিব খানের অভিনয় এটা নিয়ে। আর আমরা যদি বলি যে বর্তমান সময়ে আমাদের দেশ ভালো মানের পরিচালক অবশ্যই আমাদের সংকট আছে। যেমন আমি আসছিলাম যে লায়ন সিনেমাস, তো আমি যাদেরকে দেখলাম জানলাম, এদের মধ্যে কারো ভিতরে আমি খুব একটা হতাশা দেখি নাই যে ছবিটা দেখা তারা খুব একটা লস খাইতে খুব একটা হতাশ হয়ে গেছে। তো ওই ছবিটা আসলে অনেক বেশি ভালো ছিল, এই জন্য কারো ভিতরে তেমন একটা আমি কোনো হতাশা দেখি নাই। তবে আমি আবারও বলি, ছবিটা আপনি যদি চিন্তান যে একটা মাসালা টাইপের ফিল্ম, খুব বেশি মারামারি কাটাকাটি এর কোনো কিছুই এখানে নাই, সুতরাং এইটা ভেবে এখানে আসবেন না। যদি আপনি গল্প নির্ভর একটা ছবি চান তাহলে অবশ্যই আপনি যে রকস্টার মুভিটা দেখতে পারেন। আর আমি যেহেতু বাংলা ফিল্মের একজন অডিয়েন্স, বাংলা ছবির ভক্ত বলা যায়, এই জন্য আমার কাছে এটা ভালো লাগছে, ভালো ছিল। আর যদি পরিচালকের কথা বলি যে আজমান রুশো, সে আসলে উঠন্ত একজন নতুন পরিচালক, এই জন্য তাকে আমার মনে হয় আরো বেশি সুযোগ দেওয়া উচিত। সে আসলে অনেক ভালো করবে। যদি আমরা যে শাকিব খানের পরবর্তী আগামী গত ছবির কথা বলি, তাহলে সেটা খুবই খারাপ ছিল। যে আবু হায়াত মাহমুদ, সে আসলে ঢোল বাজাতে পারতো না, কিন্তু ঢোলের ধুম ধাম শব্দটা বেশি হইতো, সেগুলো ছবি বানাইতে পারতো না। আর আজমান রুশো, তার অবাঞ্ছিত কোনো কথা আমি এখন পর্যন্ত মিডিয়াতে দেখি নাই। সে যথেষ্ট স্মার্ট, তার মিডিয়াতে যতগুলো বক্তব্য আমি দেখলাম, এবং সে তার কাজের সাথে প্রমাণ করে দিচ্ছে। সুতরাং আমি বলবো যে রকস্টার ছবিটা আসলে ভালো ছিল। যদি আপনারা মারামারি কাটাকাটি এই ধরনের ছবি চান তাহলে আর কোনোটাই এটা না। এটা শুধু একটা গল্প নির্ভর ছবি, শাকিব খানের অভিনয় দেখার জন্য আপনার এখানে আসতে হবে। ছবিটা ভালো ছিল, গল্প নির্ভর ছবি। আর যে পরিচালক আজমান রুশো, তার উপস্থাপনার ধরন অনেক বেশি ভালো ছিল, এই জন্যই আপনারা ছবিটা দেখবেন।